17 বছর আজকে যেভাবে আমরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দুই কথা বলার সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমাদের বিগত 17 বছর ছিল না। আমরা কখনোই উচ্চ স্বরে বলতে পারি নাই যে আমরা একটা পার্টি করি, আমরা একটা দলের সাথে জড়িত। এবং এই রাজাপুর ইউনিয়ন আমরা জানি এটা আমাদের অন্তর্ভুক্ত ইউনিয়ন, আমাদের হৃদয়ের ইউনিয়ন। এবং আমার ছোটবেলা থেকে আমি রাজাপুরে বেশি সময় দিয়েছি। রাজাপুরের সকল মানুষ সবার সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক। তা আমি বলবো, রাজাপুরে তো আর আমাদেরকে কেউ চিনানো লাগবে না। আপনাদের কাছে একটি কথাই বলি, যেটা হলো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই 26 সালে ভোলা থেকে নির্বাচন করবেন। আমরা সবাই একতাবদ্ধ হয়ে আন্দালিব রহমান পার্থ ভাইকে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে যদি এমপি বানাতে পারি, সংসদে পাঠাতে পারি, তাহলে ইনশাআল্লাহ সে মন্ত্রী হবে, নিশ্চিত মন্ত্রী হবে ইনশাআল্লাহ। আর যদি মন্ত্রী হয় তাহলে ভোলার জন্য তার বাবা মরহুম নাজিয়া রহমান মঞ্জু ভোলার রূপকার, ভোলার উন্নয়নের কারিগর, তারই সুযোগ্য সন্তান আন্দালিব রহমান পার্থ নাজিয়া রহমান মঞ্জু সাহেবের অসমাপ্ত যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো ইনশাআল্লাহ পরিপূর্ণ করবেন। এবং একটু কথা বলি, আমাদের শ্রমিক যারা বাইরে আছেন তারা আমরা ঢাকা, চিটাগাং, বরিশাল বিভিন্ন জায়গায় কাজ কাম করতে হয়। আমি আজকে রাজাপুর এখানে ওয়াদা দিলাম, ইনশাআল্লাহ যদি পার্থ ভাই এমপি হতে পারে এবং মন্ত্রী হয় তাহলে ভোলাতে মিল, ফ্যাক্টরি, কারখানা কোনো কিছুর কমতি হবে না ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ভোলা জেলার সভাপতি জনাব জামাল উদ্দিন চকেট উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির জেলা সাংগঠনিক সম্পাদক জনাব পৌর কমিটি, থানা কমিটি সহ শীর্ষ নেতৃবৃন্দ আমার সামনে। বিগত 17 বছরের আমলে আমরা এরকম একটি মিছিল, মিটিং, সভা করতে পারিনি। আজকে তারা আমাদেরকে সেই সুযোগ দান করেছেন। এই সুযোগকে আমাদের করা হয়েছে। এই গণতন্ত্রকে যদি আমরা পুনরুদ্ধার করতে চাই তাহলে ইনশাআল্লাহ আশা করি মনে হয় আমরা সমস্ত কাজে সফল হব। এই বলে আমার বক্তব্য আমি শেষ রাখলাম। আল্লাহ হাফেজ। আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার, তিনি আমাদের সকলের প্রিয় বাংলা